এরা এক একটা চর্বি জমে গেছে এসির বাতাস খায়া আর উপদেষ্টা হইয়া এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। আমরা এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশে। এই দেশে হাদিদেরকে হাসিনা মারে নাই, আওয়ামী লীগ মারে নাই, মারছে ভারত। হাসিনা যেমন ব্যর্থ, হাসিনা যেমন জালেম, আপনিও বাংলাদেশের মানুষের চোখে একটা জালেম হিসেবে পরিণত হবে। প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিকভাবে চাপ দিয়া হলেও, ইন্ডিয়াকে বাধ্য করে হলেও আমাদের হাদি ভাইয়ের খুনিকে আপনি বাংলাদেশে আইনা দিচ্ছেন। আমরা সেটা দেখতে চাই, ওর কলিজাটা দেখতে চাই, যে হাদি ভাইকে গুলি করার কলিজাটা আমরা ওর দেখতে চাই। এই জন্য আমার উদারত আহ্বান থাকবে এই মিডিয়ার মাধ্যমে এবং এই যুবক সমাজের মাধ্যমে, ইনকিলাব মঞ্চ আমার ভাইরা সকলের প্রতি আমার একটা কষ্ট আছে, আজকে তাদেরকে বলেই ফেলি। ইনকিলাব মঞ্চের ভাইদের প্রতি আমার একটা কষ্ট, এই সরকার এবং এদের গোয়েন্দা সংস্থার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। এরা বারবার, উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কোণঠাসা করে ফেলা। মনে হচ্ছে এই কুকুরের দলের, এই জানোয়ারের দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে হয় কিছু যায় আসে না। এরা এক একটা চর্বি জমে গেছে এসির বাতাস খায়া আর উপদেষ্টা হইয়া এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। বাটপারের দল একটাও জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই, হাসিনার রুশাননে পড়ে নাই। আমরা 32 মাস প্রায় জেল খাটছি, আমরা রিমান্ডে ছিলাম, হাসিনার এত জুলুমের শিকার হয়েছে, আন্দোলন করছি, আমরা কোনো কিছু আশা করি নাই। তো আমরা বা আমাদের ভাইয়েরা যারা আন্দোলন করছে এরা কিছু পায় নাই। এখন এরা উপদেষ্টা হয়ে গেছে, এক একটা মন্ত্রী হয়ে গেছে, এদের এক একটার হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে, চর্বি জমে গেছে। এরা মনে করছে আমাদের আর কি হবে, আমাদের তো সেনাবাহিনী, পুলিশ, র্যাব দিয়ে আমরা আবৃত আছি। আমি এদেরকে বলি, এই আবৃত থাকবেন না। বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে পারি, এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। আমি যুব সমাজকে বলি, প্রিয় যুবক ভাইরা, আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। কথা দিলাম, এদেশের ইসলামপন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম, আপনারা আমাদেরকে গ্রেফতার করলে কিছু বলেন বা না বলেন, আসলে আমরা দেখছি যে কোনো সময় শাহবাগে এই হাদি ভাই চত্বরে আন্দোলন হয়েছে, ইসলামপন্থীরা সবার আগে ছাত্র জনতার ডাকে আগায় আসছে। এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আমাদের কাউকে গ্রেফতার করলে আমাদের জেনারেল ভাইদের ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত দেখি না। আমাদের যায় আসে না ভাই, বললেন না আমরা উম্মাকে ভালোবাসি, আপনাদের বলার দরকার নাই, আমরা এই জাতিকে ভালোবাসি। তো আপনারা না ডাকলেও আমরা আসবো, আপনারা না ডাকলেও আমরা আপনাদের পক্ষে বলবো, ঠিক আছে? আজকে আল্লাহ না করুক ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বশীল, আল্লাহ না করুক তাদের সাথে কিছু হোক, আমরা তাদের পক্ষেও কথা বলবো। আমরা এই জাতিকে ভালোবাসি, সেই উম্মাকে ভালোবাসি। আমরা এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশে। আওয়ামী লীগ তো গেছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, চরমুনাই হোক, বা যে কোনো দল হোক, আল্লাহ না করুক ভারতীয় কোনো যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে, আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব। ভারতীয় গোলামি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে, এই দেশে হাদিদেরকে হাসিনা মারে নাই, আওয়ামী লীগ মারে নাই, মারছে ভারত।